দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আফসানা। আজকের জনমতামতের বিষয় সড়ক দুর্ঘটনা রোধে করণীয় কি বলে আপনি মনে করেন। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাইবান্ধার পূর্ব ক্রমান্বয়ের শামসুজ্জোহা, ঠাকুরগাঁয়ের হামিদুর রহমান, মধ্যপাড়ার মমিনুল ইসলাম, সাদুলাপুরের বাবলু মিয়া এবং বলমঝাড়ের রবিউল ইসলাম। খুব জোরে বাইক চালায়, ঠিক আছে, যাদের লাইসেন্স নেই, কোনো কিছু নেই, বাপের টাকা আছে, এই টাকা দিয়ে মনে করেন তারা মনে করেন গাবড়ে বেড়ায়। এই সমস্ত পোলাপানদের মানে ইয়ে করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে, ধরতে হবে, র্যাক খাওয়াইতে হবে, তাহলে সড়ক দুর্ঘটনা সদরের এইখান থেকে অনেকটা কম। আর হাইওয়ের বিষয়গুলো যেটা হচ্ছিল ড্রাইভিং লাইসেন্স, তারপর ছিল বিভিন্ন রোড পারমিট আছে কিনা, এই ধরনের জিনিসগুলো দেখতে হবে। একটা ড্রাইভার সঠিকভাবে তার পারমিট আছে কিনা, সে গাড়িটা চালাচ্ছে ঠিকভাবে চালাচ্ছে কিনা, তার কাগজপাতি আছে কিনা, এটা দেখতে হবে। সে যদি মদ খায় গাড়ি চালায় তাহলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এই জিনিসগুলো খেয়াল রাখলে ইনশাল্লাহ আস্তে আস্তে দুর্ঘটনা কমবে। আমরা নিজেরাই সচেতন, কারণ দুর্ঘটনার শিকার হয়ে কেউ কোনো দিন স্বীকার করে নাই যে আমি আমার দোষে দুর্ঘটনার শিকার হয়েছি। সবসময় আমরা যানবাহনকেই দোষারোপ করি। যদিও যানবাহনের ত্রুটি বিচ্যুতি থাকে, আমরা কখনো মনে করি না যে দুর্ঘটনার শিকার না হয়ে ধীর স্থির মতো 5 মিনিট পরে যাই। আমরা সবাই যাতায়াতের সময় ফাস্ট হতে চাই। আমরা চাই সবাই সচেতন হই, তাহলে আমরা 5 মিনিট আগে না গিয়ে পরে গিয়ে নিরাপদে বাসায় পৌঁছতে পারবো। পথচারী একটা মোবাইল কানত নিয়ে বা হেডফোন কানত না দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, এবং খালি এটাই না, রেল লাইনেও এই দুর্ঘটনা ঘটতেছে, এই পথচারী দুর্ঘটনা ঘটতেছে। এবং পথচারীরা বা সবাই খালি ড্রাইভারকেই ঘাতক বলে। ঘাতক তো আসলে ড্রাইভাররা নয়। ড্রাইভাররা তো, আমি তো মনে করি বাংলাদেশের সেবক হচ্ছে ড্রাইভাররা। হাসপাতাল যেরকম সেবক, বাংলাদেশের এই পরিবহন সেক্টরটা পুরোটাই একটা সেবক। আমরা যদি সবাই সচেতন হয়ে চলি, পথচারী যারা চলে তারাও যদি সচেতন হয়ে চলে, তাহলে অনেকটা অ্যাক্সিডেন্ট থাকিয়ে বাঁচা যাবে। দেখা যাচ্ছে যে দুই পাশে গাড়ি আছে, একদিকের গাড়ি দেখিয়ে উনি রাস্তা পার হচ্ছে, আর একদিকের গাড়ি দেখে না, এই গাড়িটা মারি দিয়ে চলে যায়। এই জন্যে দুদিকেই দেখিয়ে গাড়ি রাস্তা পার হওয়ার নেই। মোটর সাইকেল যারা চালক তারাও একটু সচেতনভাবে চলবেন, যাতে অনেকে চালায় বাউলাবালি গিয়ে একেবারে পাল্লা দিয়ে চালায়, এভাবে শহরের মধ্যে যেন না চলাচল করে। তারপর ট্রাফিক আইন হওয়ার জন্য মানি চলা দরকার। আমরা অনেকেই মানি না, হাত কাটামো করি, ফট করি, স্পিড বাড়া দিয়ে ধরে পার হয়ে যায়, কিন্তু এগুলো করা যাবে না। আমাদেরকে যানবাহন যারা চালায় সবাইকে আমাদেরকে সচেতন থাকতে হবে। রং ছাড়িয়ে দেওয়া যাবে না। আর এবং ড্রাইভার যারা আছে তারা ভালো চালক শিখতে হবে, চালক শিখে চলাফেরা করতে হবে। আর ড্রাইভার দেখা যায় অনেক থাকা যায়, এসে আবার চলে যায়, তাদের কোনো বিশ্রাম হয় না। বিশ্রাম না হওয়ার কারণে তারা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সড়ক দুর্ঘটনা হয়ে যায়, ঝুমিয়ে যায়, গাড়ি কোন দিকে চলে যায়, এলোমেলো হয়ে যায়, মাথার ব্যালেন্স ঠিক থাকে না, দুর্ঘটনা হয়ে যায়। তা আমার মনে হয় সবাই যদি সারিবদ্ধভাবে চলাফেরা করি এবং ড্রাইভারের নিয়ম শৃঙ্খলাভাবে চলাফেরা করি, তাহলে সবাই মোটামুটি ভালো থাকবে। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আফসানা। আজকের জনমতামতের বিষয় ছিল সড়ক দুর্ঘটনা রোধে করণীয় কি বলে আপনি মনে করেন। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা। শুভ বিদায়।